السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যিনি দুনিয়ার হাজারো কর্মব্যস্ততার মধ্যেও আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরবি মাসের রজব মাস চলছে, আজকের 12ই রজব, বাংলা 18ই পৌষ। আমরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আরবি মাসের অন্যতম একটি মাস, যে মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দোয়া করতেন এবং এই মাস থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার প্রস্তুতি গ্রহণ করতেন, রোজা রাখতেন এবং আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। মানে হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকতগুলো দান করেন, অবাল্লিগনা রমজান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। প্রিয় মুসলিম ভাইয়েরা, ইংরেজি নববর্ষ, নতুন বছর শুরু হয়েছে আজকে 2 তারিখ। কিন্তু আমরা এই নববর্ষ কেন্দ্রিক, ইংরেজি নতুন বছর কেন্দ্রিক এমন সব কাজ করে ফেলেছি যেগুলো মুসলিম হিসাবে, মুসলমানের সন্তান হিসাবে এগুলো কাম্য ছিল না। এবার যদি একটু কম হয়েছে,
কিন্তু তারপরেও যা করেছি, আমরা মুসলিম হিসাবে আমরা বিজাতি সংস্কৃতি, বিজাতি চাল চলন ধরন এগুলো আমাদের রীতিতে পরিণত করেছি এবং রীতি বানিয়ে নিয়েছি। অথচ হাদিসের মধ্যে এসেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো বিজাতি সংস্কৃতি নিজেদের মধ্যে চালু করবে, যেটা ইসলামী নেই এমন কোনো কিছু নিজেদের মধ্যে আনবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা বাংলাদেশি, বাঙালি না, আমরা বাংলাদেশি। আমাদের একটা সংস্কৃতি রয়েছে, আমাদের কিছু নিয়ম নীতি রয়েছে, আমাদের এর কোনো তোয়াক্কা আমরা করি না। অনেকে তো জানি না যে বাংলা কি মাস চলে, কত তারিখ আজকের, আরবি কি মাস চলে, কত তারিখ, এগুলো আমরা কেউই জানি না। অনেকেই জানি না, শতকরা একজন খুঁজে পাওয়া খুব দুষ্কর যে আরবি মাসের আজ কত তারিখ, বাংলার কত তারিখ, কিন্তু ইংরেজি আমরা সবাই জানি। অথচ এই উপমহাদেশের ইতিহাসগুলো যদি আমরা পড়ি, ব্রিটিশ খেদাও আন্দোলন, ইংরেজ খেদাও যে আন্দোলন, ব্রিটিশ ইংরেজ যাই কথা আমরা বলি, তারা যে জন্য এই কাজগুলো করেছিল আমরা সেগুলোই নিজেদের মধ্যে রেখে দিয়েছি। ইংরেজি নববর্ষ উদযাপন, এটা আমাদের এত কি হয়েছে যে নববর্ষ উদযাপন করতে হবে? আবার তাই এমন সব কাজ আমরা করেছি। ঢাকাতে দেখলাম একটা বাড়িতে আগুনই লেগে গেছে নববর্ষ উদযাপন করতে গিয়ে, আতশবাজি, মানে রাত 12টা যেই বাজছে ধুমধাম এমন শব্দ শুরু হয়েছে। মুসলমানের সন্তানেরা একটা বাড়ির জন্য নিজেকে প্রশ্ন করে না যে আমি বাংলাদেশি, ওটা ইংরেজি সভ্যতা, আমি বাংলাদেশি হিসেবে আমার বাংলাদেশি কালচার রয়েছে, এগুলো আমরা করছি কিনা। একদিকে তো সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর উপলক্ষে, কিন্তু যা আমরা করলাম, যাই হোক, আমরা এগুলোকে এখন কালচার বানিয়ে নিয়েছি। নববর্ষ উদযাপন, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এমনিভাবে আরো কত বার্ষিকী আমরা পালন করি। এগুলো কোনোটাই আমাদের রেওয়াজে পরিণত করা ঠিক হবে না, এবং এটা আমাদের কোনো সংস্কৃতি নয়। মুসলমান নতুন বৎসর আসতে শুরু করবে কি দিয়ে? নামাজ দিয়ে। একটা বারের জন্য অনুশোচনা আসলো না কেন যে আমার বয়স যদি 60 বছর হয়ে থাকে, 70 বছর হয়ে থাকে, তা আমার বয়স থেকে একটা বছর কমে গেল, এখানে তো মুসলমান কান্না করবে। এ তো উদযাপন করার কিছু না। তার কারণ হলো নতুন বছর আসছে, মানে আমার জীবন থেকে বয়স 1 বছর কমে গেছে। যদি আমার 70 বছর হয়ে থাকে তা আমার 1 বছর কমে গেছে। আমার বয়স যদি এখন 30 হয়, আর কয়দিন আমি বাঁচবো? এখানে অনুশোচনা হওয়া উচিত ছিল, অনুশোচনা রাখা উচিত ছিল যে আমি কি কাজ করতেছি, আমার বয়স তো কমে গেল, আমি কতটুকু আল্লাহকে স্মরণ করতে পেরেছি, কতটুকু আমরা আল্লাহকে ডাকতে পেরেছি, কতটুকু আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা অর্জন করতে পেরেছি, এটা আমাদের প্রশ্ন হওয়া উচিত ছিল। একজন মুসলমানের দিন শুরু হবে ফজর দিয়ে, এবং দিন সে যখন ঘুমাতে যাবে, দিন শেষ পর্যায়ে সে নামাজের মাধ্যমে তার দিন শেষ করবে। কিন্তু মুসলমান আমরা, ফজর শুরু হয় কখন? কারো শুরু হয় 8টার সময়। কোনো পাখিরা সকালবেলা ঘুমায় না, মুসলমান ঘুমায়, মানুষ ঘুমায়, নামাজ পড়ে না। দেখেন তো কোনো পাখি সকালে ঘুমায় কিনা? ও ঠিক ওর রিজিক অন্বেষণের জন্য ছুটে চলছে, কিন্তু মুসলমান ঘুমায় সকালবেলা। ধর্ম নেই, কর্ম নেই, নামাজ নেই, রোজা নেই, কিছু নেই। আপনি সকালবেলা কোরআন তেলাওয়াত করেন, এবং এটা সুন্নাহ আমল। কেন কোরআন তেলাওয়াত নেই বাড়িতে? বাড়িগুলো এখন গান বাজনার মজমা হয়ে গেছে। প্রায় ঘরে টিভি চলে, সিরিয়াল, ওখানে চলে নাচ গান, ওখানে কত কিছু চলে। আর পরিবারগুলো ওই টিভির যে নাটক সিনেমার যে মঞ্চ, পরিবারগুলো এখন ওভাবে নাটক সিনেমার মঞ্চ হয়ে গিয়েছে। আমাদের সংস্কৃতি তো নেই। আপনার বাড়িতে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হবে, সকালবেলা কোরআন তেলাওয়াত করবেন। কয় বাড়িতে কোরআন তেলাওয়াত হয় সকালবেলা? অধিকাংশ বাড়িতেই কোনো কোরআন তেলাওয়াতের কোনো খবর নেই। অথচ হাদিসের মধ্যে এভাবেই বলা হয়েছে যে বাড়িতে, যে হৃদয়ের মধ্যে, যে ঘরে কোরআনের তেলাওয়াত নেই, কোরআন নেই,
ওই বাড়িটা হলো বিরানভূমি, ওখানে থাকে কি শিয়াল, বাদুর, বানর, এমনিভাবে হিংস্র যন্ত্র, ওগুলো ওখানে থাকে। আজ আমরা আমাদের সংস্কৃতিগুলো ভুলে গেছি। আমরা বাংলাদেশি, কিন্তু আমরা বাংলার যে তারিখ, মাস, অনেক ছেলেপেলে আছে, আমি আশ্চর্য হই, কিছু ছেলেপেলে পড়াই বাংলা মাসের নাম জানে না, অথচ এরা বাংলাদেশি, ইংরেজি নামগুলো খুব সুন্দর জানে। আর আমরাও খুব মজা করি যে আমার সন্তান যদি দুটো ইংলিশ শব্দ পারে, তাহলে মনে করি ও আল্লাহ অনেক সুন্দর ইংলিশ পারে। একটা বারের জন্য বাংলা যে সঠিকভাবে শুদ্ধ উচ্চারণ, বাংলা কতটুকু পারে এটা আমরা দেখছি না, আরবি কতটুকু পারে এটি আমরা দেখছি না। মুসলমানের মাতৃভাষা বাংলার পরে যে ভাষার মর্যাদা স্থান দিতে হবে সেটা হলো আরবি। আপনার ছেলে কোরআন পারে না, নামাজ পারে না, ধর্মকর্ম কিছুই জানে না, আর আপনি মরে গেলে কবরের পাশে বই মুখ বুজে দাঁড়িয়ে থাকবে, জানাজায় মুখ বুজে দাঁড়িয়ে থাকবে, কিছু জানে না, তো কিছু শিখাই যান নাই। এমন সংস্কৃতির মধ্যেও তাকে লালন পালন করেছেন যে সংস্কৃতি তাকে ওই জানাজায় দাঁড়িয়ে বাবার দোয়ার করার পরিবর্তে বাবাকে সে মুখ বুজে দাঁড়িয়ে থাকতে শিখেছে, জানে না কিছু। কবরের পাশে কি যে দোয়া করতে হবে বাবা মায়ের জন্য, সেটাও সে শেখেনি। যাই হোক, প্রসঙ্গে আমি অনেক কথা বলে ফেললাম। যে বিষয়ে আলোচনা আমরা করতেছিলাম, রিজিক বৃদ্ধির আমল, গত জুম্মাতে আলোচনা শেষ করেছিলাম। বিবাহ বিষয়ে কথা বলতে গিয়ে আলোচনা শেষ করেছিলাম, বেশ অনেক কথাও বলেছিলাম যে একটা ছেলে এবং একটা মেয়ে বিবাহের ক্ষেত্রে যে বিষয়গুলো দেখবে, 4টা বিষয় বলা হয়েছে। এছাড়াও আরো বেশ কিছু কয়েকটি বিষয় রয়েছে, কিন্তু মূল 4টা বিষয়, এগুলো দেখে বিবাহ করতে হবে। 4টা বিষয়ের ক্ষেত্রে আবার 2টা ছাড় দেওয়া যায়। যেটা রাখা যায়, একটা হলো চরিত্র, আরেকটা হলো দিনদারিতা। এখন আমরা চরিত্রও দেখি না, দিনদারিতাও দেখি না। আমরা এখন যা দেখি তা হলো সব উল্টাপাল্টা, আর যার কারণে আমাদের পরিবার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা দিনে দিনে ভালোর দিকে তো যাচ্ছে না, খারাপের দিকেই যাচ্ছে। বলেছিলাম এমন কথাও যে যত নির্বাচন রয়েছে পৃথিবীতে, এই নির্বাচনের ভিতরে সবচেয়ে কঠিন নির্বাচন হলো একজন মেয়ের জন্য একটা স্বামী নির্বাচন করা এবং একটা ছেলের জন্য একটা স্ত্রী নির্বাচন করা। যদি সঠিকভাবে সঠিক কাউকে নির্বাচন করতে না পারেন, আপনার জীবন অনেক কষ্টে অতিবাহিত হবে। যার স্ত্রীটা ভালো না, তার জীবন জাহান্নাম। যার স্বামীটা ভালো না, ওই মেয়ের জীবন জাহান্নাম। এজন্য চোখে ভালো লাগেছে দরকার নেই। আজকের অনেক সুন্দর সুন্দর, আমার হয়তো চোখে ভালো লাগতেছে সুন্দর দেখে, কিন্তু 2, 4, 10 দিন, 15 দিন, 20 দিন পর, 1 বছর পর চোখের বিষ হবে ওই মেয়ে আপনার কাছে, চোখের বিষ হবে ওই ছেলেই আপনার কাছে। এই জন্য ইসলাম রিলেশন কেন হারাম করেছে? এই কার্যকলাপের জন্য ইসলাম রিলেশন হারাম করেছে। যুবক তার যৌবনের তাড়নায় অনেক কিছু তাকে, কালো কাকও তার কাছে ভালো লাগে। ইসলামের যে নিয়ম, ইসলামের যে রীতিনীতি, এগুলো আমরা ফলো করি, তাহলে আমাদের পারিবারিক জীবন, আমাদের যে জীবন যেটা রয়েছে, এই জীবন পথ চলা আমাদের জন্য সহজ হবে। একটা মানুষের যদি পারিবারিক জীবন অসুখী হয়, সে সব কিছু ভালোভাবে করলেও ওই পারিবারিক জীবন অসুখী হওয়ার কারণে ওই লোকটি সুখে থাকতে পারে না, শান্তিতে থাকতে পারে না। এজন্য পারিবারিক জীবন কিভাবে সুখী হবে সেটা আমাদের সকলের পরিকল্পনা করা উচিত, যে আমি কিভাবে, কোন মেয়েকে, কাকে বিবাহ করব, কার মাধ্যমে আমি সংসার করব, এটা আমাদের পরিকল্পনার ভিতরে সঠিক পরিকল্পনা আমাদের নিজেদের মধ্যে আনা উচিত। আজকের যে যুবক যৌবনের তাড়নায় একজনকে ভালোবেসে ফেলেছে, এই ভালোবাসা, বৈবাহিক বন্ধন, এটা কোনো সময় তার সঠিক ডিসিশন হতে পারে না। এগুলো বাদ দাও। ভালোবাসা, বন্ধুত্ব, একটা ছেলের ছেলেই বন্ধু হতে পারে, একটা মেয়ের মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তার মানে এই নয় আপনি এমন কিছু করতেছেন যার মাধ্যমে আপনার নিজেরও যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পরিবারও ক্ষতিগ্রস্ত করতেছেন, পুরো সমাজ ব্যবস্থা ক্ষতিগ্রস্তের ভিতরে ফেলে দিচ্ছেন। যাই হোক, বৈবাহিক ব্যবস্থা আমরা 4টা বিষয় দেখে বিবাহ করব। প্রথমে বলা হয়েছে হাসাবিহা,
বংশ, জামালিহা, সৌন্দর্য, মালিহা, ধন সম্পদ, লিদিনিহা, দিনদারিতা। হাদিসের পরক্ষণে বলা হয়েছে ফাসফার বিজাতি দিন, তুমি তোমার দিনদারিকে গুরুত্ব দাও। তারিবাতিয়া দেখা, যদি দিনদারিতে গুরুত্ব না দাও তাহলে কি হবে? তুমি যেন তোমার নিজ হাতে সবকিছু ধ্বংস করে ফেললে। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা আলোচনা শুনতেছিলাম যে সমস্ত কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন, আমাদেরকে রিজিক বাড়িয়ে দিবেন। তার অন্যতম একটা আমল হলো অভাব মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, ফরিয়াদ করা। আমরা অনেকেই অভাবী, কেউ মানসিকভাবে অভাবী, কেউ আর্থিকভাবে অভাবী। মনে যার শান্তি নেই সে মানসিক অভাবী। আর্থিকভাবে অভাবী আমরা অনেকেই আছি, কিন্তু মানসিকভাবে শান্তিতে অনেকেই নেই। সন্তানকে বলছেন যে তুমি এই কাজটা করো না, সিগারেট খেও না, তুমি দিন শেখো, মাদ্রাসায় যাও, কোরআন পড়ো, কোনোটাই শোনে না। এখানে আমরা যারা আসছি, আপনার সন্তানকে আপনি বলতেছেন নামাজ পড়ো, সে নামাজে আসে না, হয়তো কোনোদিন বলো না, এমনও আছেন। কিন্তু আপনি মনে করেন না যে আপনি খুব সুখী আছেন। এই দুনিয়ার সুখ নয়, কবরে আপনাকে ওই সন্তান সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। কবরে আপনাকে ওই সন্তান যে কেন নামাজ পড়েনি, কেন দিনের মধ্যে আনেননি, এজন্য আপনাকে জিজ্ঞাসিত করা হবে, জিজ্ঞেস করা হবে যে আপনি আপনার সন্তানকে কি করেছেন, কোথায় রেখেছেন। বাবা হওয়া অনেক সহজ, কিন্তু সন্তানকে দিনদারিতার মধ্যে রাখা, দিন শিক্ষা দেওয়া, দিনের পথে পরিচালিত করা অনেক কঠিন। বিবাহ করলেই বাবা হওয়া যায়, কিন্তু সন্তানকে সঠিক পথে রাখা, দিনের পথে পরিচালিত করা, দিনে জ্ঞান শিক্ষা দেওয়া এবং তাকে দিনের অনুশাসনের মধ্যে রাখা, এটা অনেক কঠিন। আপনি নামাজ পড়েন, আপনার বাড়িওয়ালা নামাজ পড়ে না, কয়দিন এজন্য বউকে শাসন করেছেন? ধরা খাবেন আল্লাহর কাছে, ধরা খাবেন আল্লাহর কাছে। নিজে অনেক বড় নামাজি, বউ নামাজ পড়ে না, আপনি কেমন পুরুষ? সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেবেন আপনার স্ত্রীকে, যদি ঠান্ডা বেশি লাগে প্রয়োজনে গায়ে ঠান্ডা দিয়ে দেন আরো, কেন উঠবে না? ফজরের নামাজ, এই দুনিয়ার ঠান্ডা তো ঠান্ডাই না। আপনার স্ত্রী নামাজ পড়ে না, গোসল ফরজ হয়েছে, কি হয়েছে? তার মানে এই না যে ফজরের নামাজ আপনি বাদ দিবেন। আপনাকে গোসল করে ফজরের নামাজ সুবহ সাদিকে আগে আদায় করতে হবে। এটাই একটা মোমেন, একটা পুরুষ, একটা মহিলার জন্য আবশ্যক। যে করবে না, ওটা কোনো মহিলা হতে পারে না, ওটা কোনো পুরুষ হতে পারে না। যাই হোক, অভাব আছে, এই অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা, এটাও অভাব দূরের একটা মাধ্যম। আল্লাহ তাআলার কাছে যদি আমরা ফরিয়াদ করতে পারি যে আল্লাহ তুমি আমার অভাব দূর করে দাও। কয়দিন বলেছি আমরা আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আমি অভাবের মধ্যে আছি, আমার এই অভাবটা তুমি দূর করো। একজন মোমেন, একজন ইমানদার, তার যদি জুতার ফিতা ছিঁড়ে যায়, সেটাও যদি চাইতে হয়, সেটা আল্লাহ তাআলার কাছে চাইবে। আমরা মনে করি কি বললেন হুজুর, আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, সেটা আল্লাহ তাআলার কাছে বলবো? হ্যাঁ, এটাও বলবেন। পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে। সূরা আসর পড়েন না? 4টা কাজ যারা করবে তাদের কোনো ক্ষতি হবে না। আসরের ব্যাখ্যা, আসর সম্পর্কে আলোচনা অনেক করেছি, আজকে বলতেছি না। আল্লাহ তাআলা অভাব দূর করনে ওয়ালা। আল্লাহ হলেন ধনী, আমরা সবাই গরিব। পৃথিবীর কোনো মানুষই ধনী না। আমরা মনে করতেছি যে আল্লাহ অমুকের অনেক টাকা দিয়েছে, অনেক ধনী। আসলে এই দুনিয়ার এই সম্পদ ক্ষণিকের জন্য। পরকালীন জীবন যেটা রয়েছে, সেখানে যদি আপনার এই সম্পদগুলো কাজে না লাগে, তাহলে আপনার এই সম্পদ কোনো কাজে আসবে না আপনার জন্য। বরং এই সম্পদ যদি আপনি আল্লাহর পথে ব্যয় না করেন, এই সম্পদ হাদিসে এবং কোরআনের আয়াত, যারা জাকাত দেয় না, যারা তাদের সম্পদকে আল্লাহর পথে ব্যয় করে না, এই সম্পদ অজগর সাপে পরিণত হবে, বিষধর সাপে পরিণত হবে। আর ওই সাপ তার
পেঁচিয়ে তার কপালে ধ্বংসন করবে এভাবে, তার শরীরে এভাবে সবল মারবে আর বলবে আনা মালুকা, আমি তোমার মাল, আনা কানজুকা, আমি তোমার জমানো সম্পদ। আজকে তুমি যেহেতু আল্লাহর পথে তোমার সম্পদগুলো ব্যয় করনি, আজকে তোমার সেই সম্পদগুলো বিষধর সাপে পরিণত হয়ে তোমাকে আজকে সবল দেওয়া হচ্ছে। সম্পদ তো কত মানুষেরই আছে, আপনার সম্পদ কতটুকু আল্লাহর পথে ব্যয় করেছেন? প্রশ্ন গত জুমাতে বলেছিলাম যে 5টি প্রশ্নের জবাব আপনাকে আমাকে দিতে হবে। তার একটি প্রশ্ন হলো যে আপনি সম্পদ কোন পথে উপার্জন করেছেন এবং এই সম্পদ ফিমা আনফাকাহু, এবং এই সম্পদ কোন পথে ব্যয় করেছেন তার জবাব আল্লাহকে দিতে হবে। এখন আমরা আমাদের সম্পদ তো কত কিছুই করতেছি। অভাব মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা। আল্লাহ তাআলা আপনার ডাক শোনেন। হয়তো অনেকে আমরা এমন ধারণা করে নিয়েছি যে আমি গুনাহগার বান্দা, আমার ডাক আল্লাহ শুনবে না, ওই হুজুরের কাছে যাব আনে, পিসা হুজুরের কাছে যাব আনে, হয়তো সে যদি বলে আমার সম্পর্কে হয়তো আল্লাহ তখন শুনবে আনে। এজন্য আমরা অনেকেই আছি হুজুরের দরবারে যাই, গিয়ে বলে হুজুর আমার জন্য দোয়া করেন, বড় বিপদে আছি। এতে আল্লাহ বেজার হয়। এই কথা শুনলে আল্লাহ বেজার হয়। আপনি হুজুরের দরবারে গিয়ে বলার দরকার নেই, আপনি স্বয়ং বরং আল্লাহ তাআলার কাছে বলেন। এই কথাটা আপনি আল্লাহ তাআলার কাছে বলেন, নামাজে সিজদায় গিয়ে বলেন, শেষ রাতে উঠে আল্লাহকে বলেন যে আল্লাহ আমি অভাবের মধ্যে আছি, তুমি আমার অভাব দূর করো। এই কথাটা হুজুরকে বলার দরকার নেই, এটা আল্লাহকে বলেন। আপনি নিজে কেন ছোট ভাবছেন? একটা লোক যদি হাজারো গুনাহ করার পরে, অন্যায় করার পরে, নিজের জীবনে এত পরিমাণ গুনাহ করেছে যে গুনার কোনো শেষ নেই, 99টা মানুষ হত্যা করার পরে যখন শুনলো যে তার কোনো ক্ষমা নেই, যে বলল তাকেও সে হত্যা করলো, এরপরেও যদি সেই লোক ক্ষমা পায় শুধু অন্তরে ভয় আল্লাহ থাকার কারণে, আপনি আমি এমন কি হয়েছি যে আমার কথা আল্লাহ শুনবে না? অন্তরকে সেভাবে তৈরি করেন যে আপনার কথা আমার কথা আল্লাহ শুনবেন। যদি সেভাবে অন্তর তৈরি করতে পারেন, অবশ্যই আমাদের কথাগুলো আল্লাহ দরবারে পৌঁছে যাবে। দোয়া কবুলের শর্ত হলো আপনাকে হালাল রুজি খাইতে হবে, হারাম বর্জন করতে হবে, শিরকের সাথে সংযুক্ত থাকা যাবে না, শিরক মুক্ত জীবন গঠন করতে হবে। এখন আপনি খান হারাম, জমির আইল ঠেলে বাড়িয়ে বাড়িয়ে খাচ্ছেন। কত কথা বলি, প্রায় সময় এই কথাগুলো বলি। জমির আইলের দিকে আমি মাঠে যাই, মাঝে মধ্যে জমির আইলের দিকে তাকালে খুব কান্না আসে, মনে আছে এভাবে সাপের মতো বেঁকা বেঁকা হয়ে আছে। কেন সোজা করছেন না ওগুলো? জমির মাপ আপনি সঠিক মাপ নেন। আপনার যদি 5 কাঠা হয় 5 কাঠাই আপনি খান, কেন বেশি খেতে হবে? সেটা আপনি লিজ নেন আর বর্গা চাষ করেন, যাই করেন, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এটা মনে রাখবেন। নিজেদের অভাবের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা, যদি আমরা এই কাজটি করতে পারি আল্লাহ তাআলা আমাদের অভাব দূর করবেন। কোরআনের ভিতরে সূরা মুমিন আয়াত নম্বর 60 আল্লাহ তাআলা সেখানে বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন না? একটু ডাকার মতো ডেকে দেখেন সাড়া দেয় কিনা। কয়দিন আল্লাহকে ডাকার মতো ডেকেছেন? কয়বার বলেছেন? আরে মোনাজাত তো তাও আমরা বারাকারা হুজুর দিয়ে মোনাজাত করাই, মানে নিজে মোনাজাত করতে পারি না। গত জুমাতে একজনে বলতেছিল, জুমার পরেই সম্ভবত, হুজুর মোনাজাত করেন না কেন? আরে আপনি তো আল্লাহ তাআলার কাছে নামাজে দিয়ে মোনাজাত করতেছেন, আপনি তো নিজেরটা নিজে বলবেন, হুজুরে কেন বলবে যে হুজুর আপনি মোনাজাত করেন, আমরা আপনার সাথে মোনাজাত ধরতেছি? আরে আপনি নিজেরটা নিজে কেন বলতেছেন না? আল্লাহ বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনি আল্লাহর কাছে স্বয়ং নিজে বলবেন। আপনি বারাকারা হুজুর দিয়ে কেন বলাবেন? বাবা মায়ের কবরের কাছে গিয়ে আপনি নিজে বলবেন। আরে হুজুরটাকে নিয়ে কেন দোয়া করাতে হবে যে হুজুর আপনি একটু আসেন? তাও কখন? ওই ঈদ কুরবানি যখন আসে, ওই শবে বরাত শবে কদর যখন আসে, হুজুরকে ডেকে নিয়ে যায় যে হুজুর একটু বাবার কবরটা জিয়ারত করব। আপনি কুলাঙ্গার সন্তান, আপনি ভালো সন্তান না। আপনি যদি ভালো সন্তান হতেন নিজের বাবার জন্য নিজে দোয়া করতেন, কবরের কাছে গিয়ে নিজের কাঁদতেন। আপনি নামাজের ভিতরে বাবা মায়ের জন্য কান্না করতেন, চোখ দিয়ে পানি ফেলাতেন। আর চোখ দিয়ে যদি পানি ফেলাতে পারেন বাবা মায়ের জন্য, হাদিসে এসেছে যে ওই কবরের
প্রজ্বলিত আগুন, ধাউ ধাউ করে যে আগুন জ্বলতেছে, ওই আগুন সন্তানের চোখের পানি নিভিয়ে দিতে পারে যদি সেটা আল্লাহ তাআলার কাছে সেভাবে চাওয়ার মতো বলা যায়, বলার মতো বলা যায়। কয়দিন কেটেছেন বাবা মায়ের জন্য, যাদের জন্য আজকে পৃথিবীতে বেঁচে আছেন, যাদের মাধ্যমে পৃথিবীতে আসলেন, সেই বাবা মায়ের জন্য একদিনও দোয়া করলেন না। আবার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা বলা হয়েছে যে বাবা মায়ের জন্য দোয়া করো, এটা বলে আপনি সে দোয়াটাও ভালো পারেন না। আপনি বলতেছেন রব্বির হামহুমা, ওটা বলা হয়নি ভাই। রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সঠিকভাবে উচ্চারণ হচ্ছে না আপনার। আপনি বাবা মায়ের জন্য দোয়া করতেছেন। আপনি মুসলমান। আশ্চর্য বিষয় যে আমরা অনেকেই অনেক ধার্মিক নিজেদেরকে দাবি করি, কিন্তু ধার্মিকতা দাবি করতে হলে আপনাকে তো ধর্মের বিষয়গুলো সঠিকভাবে জানতে হবে। না জানলে আপনি কিভাবে না নিজেকে ধার্মিকতার ভিতরে রাখবেন। নামাজ আমরা অনেকেই পড়ি, সূরা আমাদের মুখস্থ নেই, সূরা ফাতিহা সঠিক নেই, আমাদের অন্য অন্য যে সূরাগুলো লাগে 5টা 10টা সূরা লাগে, সেগুলো আমাদের মুখস্থ নেই। আমরা তো অনেক নিজেদেরকে ধার্মিক দাবি করি, কেন মুখস্থ করছেন না? আপনার সন্তানকে জিজ্ঞেস করেন যে বাবা তুমি 5টা গান বলো তো, অনেক সুন্দর ভালো ভালোভাবে গানগুলো বলে দেবে। যদি বলেন 5টা সূরা বলো তো, আপনার সন্তান সঠিকভাবে 5টা সূরা বলতে পারবে না, কোন জায়গায় কোন টান সেটা সঠিক দিতে পারবে না। আপনি এই সন্তানকে নিয়ে গর্ব করেন? এই সন্তানকে এই শিক্ষা দিয়েছেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করিয়েছেন, বিশাল বিশাল ডিগ্রি নিয়েছে আপনার সন্তান, কিন্তু দিন ধর্ম কিছু জানে না। ওই সন্তান নিয়ে গর্ব করার কিছু নেই। বরং যে সন্তান ধর্ম মানে, নামাজ পড়ে, রোজা রাখে, ধর্মকর্ম নিজে পালন করার চেষ্টা করে, ওই 10টা 20টা সূরা জানে, ওই সন্তান কাজে লাগবে। আর যে ব্যক্তি বিশাল ডিগ্রি অর্জন করেছে, দুনিয়ার দৃষ্টিতে আমরা মনে করতেছি মনে হয় অনেক কিছু হয়েছে, কিন্তু এই কিছুই সে শিখিনি, দিন ধর্ম জানে না, কোরআন জানে না, ওই সন্তান আপনার কোনো কাজে আসবে না। আমাদের সন্তানেরা তো এখন এগুলোই। অনেকের সন্তানই আছে এমন, নামাজ পড়ে না, রোজা রাখে না, ধর্মকর্ম মানে না, উল্টাপাল্টা যা আছে সব খায়, সব ওভাবেই চলে, গাঁজা খায়, মদ খায়, বিড়ি খায়, আরো যা আছে, আরো কত খাবার আছে, ভালো একটা খাবারও খায় না। কি যেন বলতেছিল, কমকে 300 টাকা দৈনিক বিড়ি লাগে। লজ্জা লাগে না, শরম লাগে না? 300 টাকার বিড়ি খায় দৈনিক, আগুন দিয়ে টাকা পুড়েই খায়। বিড়ির মধ্যে কি আছে? কি আছে বিড়ি সিগারেটের ভিতরে ওটা খেতে হবে? এমন কি মজার মধ্যে ঢুকেছে? বাদ দেন আস্তে আস্তে, একদিনে পারবেন না জানি। আজকে যদি প্রতিদিন 20টা খান, 4টা কমান, পরের দিন আরো 3টা কমান, পরের দিন আরো 6টা কমান, শেষ করেন খাওয়া। এটা খাওন না, এটা কোনো খাবার না। ধূমপান কোনো খাবার হতে পারে না, যে খাবার খাইলে পেট ভরে না, বরং আপনার শরীরের জন্য ওটা ক্ষতি। কষ্ট পাইয়েন না, আমি কাউকে ইশারা করে বলতেছি না। প্রিয় ভাইয়েরা, অভাব মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা, আর যদি আমরা এটা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের অভাব দূর করে দিবেন। কিন্তু আমরা আল্লাহকে সেভাবে ডাকি না। আপনি যদি আপনার দোয়ার ভিতরে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, কি চমৎকার কথা। সূরা বাকারা 201 নম্বর আয়াত। কি না বলা হয়েছে এর ভিতরে, এই দোয়াটা আমরা অনেকে পারি না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। একটু বলেন মন থেকে, দেখেন এর ভিতরে কি বলা হয়েছে। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া দুনিয়ায়, ও ফিল আখিরাতি এবং পরকালে, হাসানা যত ভালো উত্তম যা কিছু আছে, ও ফিল আখিরাতি হাসানা এবং পরকালের যে উত্তম বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদেরকে দান করেন, ওয়া কিনা আযাবান নার এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করেন। কি না বলা হয়েছে এর ভিতরে, একটু ভাবেন তো, কি না চাওয়া হয়েছে এর ভিতরে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে যত ভালো যা আছে ওগুলো আমাদেরকে দেন। সব কিছু বলা হয়েছে এর ভিতরে। এগুলো বলেন, একটু মনে মনে বলেন। আল্লাহ তাআলার কাছে যখন ফরিয়াদ করেন তখন বলেন। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত কয়দিন আল্লাহর কাছে বলেছেন আল্লাহ জাহান্নাম থেকে আশ্রয় চাই? কয়বার আপনার দোয়ার ভিতরে ছিল? হয়তো 2-4 জনে বলেছেন, অধিকাংশই বলেন নাই। অথচ ওই জাহান্নাম থেকে আশ্রয় চাইতে বলা হয়েছে। যদি কেউ আল্লাহ তাআলার কাছে বলে
আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই 3 বার। তখন জাহান্নাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি তোমার বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, মানে কোন জায়গা সুবহানাল্লাহ বলতে হয়, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলে আমরা জানি না। মানে হুজুরে বলতে বললে তারপরে বলবো। যদি কেউ বলে 3 বার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, হাদিস আগেও শুনিয়েছি যে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, তোমার কাছে জান্নাত চাই, তোমার কাছে জান্নাত চাই। জান্নাত তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ তুমি তোমার বান্দাকে জান্নাত দান করো। সহিহ হাদিস। আরবিতে বললে ভাই বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এভাবে বলবেন। প্রিয় মুসলিম ভাইরা, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বারাকা দান করবেন। এরপরে যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রিজিক বাড়িয়ে দিবেন তা হলো কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আল্লাহ তাআলার শুকরিয়া, কৃতজ্ঞতা, এটা যদি আমরা আদায় করতে পারি আল্লাহ তাআলা আমাদের রিজিক বাড়িয়ে দিবেন। এটা আমরা সবাই জানি। আমরা নেয়ামত খাই, নেয়ামত ভোগ করি, আমাদের কৃতজ্ঞতা নেই। যে নিঃশ্বাস নিতে পারতেছি এটাও আল্লাহ তাআলার নিয়ামত। কত মানুষ এখন হাসপাতালে আছে, নিঃশ্বাস নিতে পারছে না। সিলিন্ডার, অক্সিজেনের সিলিন্ডার তার সাথে জুড়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হবে। আর কৃতজ্ঞতা আদায় করার সর্বোত্তম মাধ্যম হলো সালাত। যখনই নামাজের সময় হয় তখন মসজিদে যাওয়া, যেখানে যে অবস্থায় আছেন, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যে অবস্থায় আছেন সে অবস্থায় আপনি আল্লাহ তাআলার শরণার্থে দাঁড়িয়ে যান, কৃতজ্ঞতা আদায় করেন, নামাজ পড়েন, আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হন। যে অবস্থায় আছেন, দাঁড়ানো অবস্থায় পারছেন না, শুয়ে শুয়ে পড়েন, শুয়ে শুয়ে পারছেন না, ইশারায় পড়েন। নামাজের কোনো মাপ নেই, সালাত আদায় করতেই হবে। কৃতজ্ঞতা আদায় যদি আমরা করি, আয়াতটা আমাদের সবারই জানা, না জানা থাকলে অর্থটা আমাদের জানা। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কে না জানে আয়াতের অর্থ? যে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। নাশুকরি করো, জেনে রাখো আমার আযাব বড় কঠোর। এখন আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে। কিন্তু আমরা কতটুকু কৃতজ্ঞতা আদায় করি? খাবার খাওয়ার সময় কে কে বিসমিল্লাহ বলি? খাবার শেষে কে কে আলহামদুলিল্লাহ বলি? কয়দিন বলেছি? পানি খেয়েছি বিসমিল্লাহ, খাবার শেষ আলহামদুলিল্লাহ কয়বার বলেছি? বসে বসে পানি পান করতে হবে। অনেক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। এটা কোনো ভদ্রতা হতে পারে না। আমরা ইসলামের মধ্যে থাকি, যদি ধর্ম পালন করার চেষ্টা করি আমাদের শরীরের জন্যও ভালো। দাঁড়িয়ে পানি পান করলে শরীরের জন্য ক্ষতি। এটা মেডিকেলের ভাষাও এটা। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই। অনেক আছে বাম হাতে খায়। বাম হাতে খায় কারা বলেন তো? বাম হাতে খায় কে? এটা একটা সুন্দর একটা কথা বলেছে এবং এটাই হাদিসের কথা। বাম হাতে খায় শয়তান, তোমরা বাম হাতে খেও না। এখন বাম হাতে খাইতে হয়, কখন খাইতে হয়? যখন ডান হাত না থাকে। কখন খাইতে হয় বাম হাতে? ডান হাত যখন না থাকে তখন বাম হাতে খেতে হয়। আর 2 হাত না থাকলে পা দিয়েও খায় অনেকে পানি। কি করবে? তার হাত নেই। অনেক সময় দেখা যায় বিভিন্ন ভিডিও দেখা যায় যে হাত নেই, পা দিয়ে পানি খাচ্ছে, পা দিয়ে খাবার খাচ্ছে, পা দিয়ে তার যাবতীয় সব কাজ করতেছে। এখন আমাদের হাত আছে, তারপরও আমরা ডান হাত দিয়ে খাই না। হ্যাঁ, আপনি খাবার খাচ্ছেন ডান হাত দিয়ে, এখন দেখা যাবে যে আপনাকে পানি খেতে হবে। বাম হাতে পানিটা নেন, ডান হাতের সাপোর্ট নেন, এরপরে পানি খান। কিন্তু তা না, আমরা বাম হাতে খাই। যাই হোক, যে কথা বলতেছিলাম যে কৃতজ্ঞতা যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দেবেন। একটা ঘটনা মনে পড়েছে, সময়ের শেষ বলি, তারপরেও একটু দেরি হবে। ঘটনাটা এর কোনো সঠিক সূত্র নেই, কিন্তু শিক্ষা আছে। এইখানে হয়তো বলা হয়েছে অনেকবার, গল্পই ধরনের একটা। মুসা আলাইহিস সালাম
আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য একবার বের হয়েছিল। পথে দেখা এক পাখির সাথে বলল, নবী মুসা আপনি কোথায় যাচ্ছেন? বলতেছে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে যাচ্ছি। আমি এই ঘটনার কোনো আগামাতা নেই, এর কোনো সঠিক কোনোই নেই, কিন্তু শিক্ষা আছে। আবার এটাই কেউ দলিল বানিয়ে নেই, হুজুরে বলেছেন। আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে যাচ্ছেন, পাখির সাথে সাক্ষাৎ, চাতক পাখি জিজ্ঞেস করলো বৃষ্টি কবে হবে। এটা আল্লাহ তাআলার কাছে গিয়ে শুনবেন। একটু সামনে আগালো, এক ধনাঢ্য মহিলার সাথে সাক্ষাৎ, জিজ্ঞেস করলো যে আপনি আল্লাহকে বলবেন যে আমাকে আল্লাহ তাআলা যে সম্পদ দান করেছেন এই সম্পদ কিভাবে কমবে। একটু সামনে আগানোর পরে আরেকজনের সাথে সাক্ষাৎ, সেও এক মহিলা। বলা হলো আপনি আল্লাহ তাআলার কাছে শুনবেন যে আমার অভাব কবে দূর হবে। শিক্ষা আছে এর ভিতরে, সেজন্য বলছি অভাব কবে দূর হবে। প্রথমে জিজ্ঞেস করলো বৃষ্টি কবে হবে, তাই না? দ্বিতীয় জন বলল যে আল্লাহ আমার অনেক সম্পত্তি দিয়েছে, সম্পদ দিয়েছে, এই সম্পদ কি কাজ করলে কমবে। তৃতীয় জন জিজ্ঞেস করলো যে আপনি যাচ্ছেন আল্লাহ তাআলার কাছে, শুনবেন যে আমার সম্পদ কিভাবে কমবে, আমার সম্পদ কিভাবে বাড়বে, আমি অভাবী, আল্লাহ তাআলা আমার অভাব কবে দূর করবে। ফিরে আসলো, চাতক পাখির সাথে সাক্ষাৎ। চাতক পাখিকে বলা হলো বৃষ্টি হবে আরো 7 বছর পরে। সে কি করলো? শুনে আলহামদুলিল্লাহ পাঠ করলো। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার দ্বারা তামলাউল মিজান, হাদিসের মধ্যে বলা হয়েছে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। যাই হোক, ধনাঢ্য মহিলার সাথে সাক্ষাৎ। সে আসলো, জিজ্ঞেস করলো শুনছেন? হ্যাঁ শুনছি। আমার সম্পদ কিভাবে কমবে? বলতেছে তুমি আল্লাহ তাআলার সাথে নাশুকরি করবা, মানে তুমি তো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, এটা করবা না। তুমি কোন সময় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে না, নাশুকরি করবা। খাবার খেয়ে উঠেছো, নাশুকরি, কোনো শুকরিয়া করার দরকার নেই। মহিলা উত্তর করতেছে এটা আমার পক্ষে সম্ভব না, নাশুকরি করা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন এটা শুকরিয়া আমাকে আদায় করতেই হবে। তৃতীয় যে মহিলা বলেছিল যে আমার অভাব কবে দূর হবে, তাকে বলা হলো তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো যে অবস্থায় আছো। বলতেছে কি বলে, আমি শুকরিয়া আদায় করব? আমি খাইতে পারি না, আমি পড়তে পারি না, আমার পরনের কাপড় ভালো নেই, আমি কি অভাবের মধ্যে আছি, আমাকে শুকরিয়া আদায় করতে বলে। এ আপনাদের মধ্যে কিছু লোক এমন আছে, যদি বলা হয় যে অবস্থা আছে শুকরিয়া আদায় করেন, দূর মিয়া শুকরিয়া আদায় করবো, আমি এই দিন নারে দিন খাই। আপনি আসেন আমার কাছে নামাজ পড়তে, নামাজের কথা বলতে, আমি নামাজ পড়ার সময় পাই না। অনেকে আছে না যে আসেন ভাই নামাজে আসেন, বলে হুজুর সময় নেই। এই পুরা কপালে মসজিদের সামনে দিয়েও যায় অনেক, এই রকমের কথা বলে আমার কাছে, হুজুর সময় নেই, অনেক আছে বাজারে গিয়ে পড়বো। আরে কত বড় পোড়া কপালে হলে জুমার নামাজ ত্যাগ করতে পারে। যে আশপাশে মানুষগুলো আছে না, শোনে না কথাগুলো, আজকে জুমা নামাজ পড়বে না, নিয়ত করে নিয়েছে। এই কথা শুনে তার বউ হয়তো বলতেছে যে শিগগির যা, বউরে বলতে চুপ থাক, আজ যাবো না নামাজ পড়তে, হুজুরে যা বলে বলুক। যাই, যে কথা বলতেছিলাম যে তৃতীয় ওই যে মহিলা বলতেছিল যে এটা আমার পক্ষে সম্ভব না, নাশুকরি, আমি শুকরিয়া আদায় করতে পারবো না। এখন এই ঘটনার যেহেতু আগামাতা নেই, কেউ বাড়িয়ে এভাবেও বলতেছে যে ওই মহিলা এই কথার বলার পরে এমন বাতাস হয়েছে যে তার পরনের কাপড়টা পর্যন্ত নাই কুড়িয়ে নিয়ে গেছে, যে নাশুকরি করেছো। আর যারা শুকরিয়া আদায় করেছে, যে চাতক পাখি শুকরিয়া আদায় করেছে, কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়েছে। আর যে মহিলা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছে তার সম্পদ আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। এই জন্য কৃতজ্ঞতা আদায় করেন, শুকরিয়া আদায় করেন, নাশুকরি হয়েন না। যে অবস্থা আছেন অবস্থায় শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে আলোচনাগুলো করলাম, আজকে 6 জুমা রিজিক বৃদ্ধির আমল বিষয়ে কথা বলতেছি, আল্লাহ তাআলা আমাদের উপলব্ধি করার, আমি এবং আপনারা সবাই এর উপর আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাকে যেন বেশি আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় নামাজ পড়েন।